একটি বাঁশের 0.15 অংশ কাদায় এবং 0.65 অংশ পানিতে আছে। যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার হয় তাহলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত? এটা চাকরি পরীক্ষা আসে একটি অঙ্ক। আজকে এই অঙ্কটা সমাধান করব। একটি বাঁশের এত অংশ আছে কাদা এবং এত অংশ আছে পানিতে, তাহলে মোট কতটুকু আছে? মোট আছে হচ্ছে 0.15 যোগ হচ্ছে 0.65, তাহলে কত থাকবে? এই 0.15 এর সাথে 0.65 যোগ করো, 0 6 আর 1 7 আর 1 8, ঠিক আছে? তাহলে 0.80। তাহলে এই কাদায় এবং পানিতে আছে এত অংশ। যদি পানির উপরে বাঁশটি 4 মিটার হয়, মানে পানির উপরে, মানে বাকি যে অংশটুকু আছে এটা আছে পানির উপরে, তাহলে আমাকে এই যেহেতু এটা দশমিক আকারে আছে তার মানে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য হচ্ছে 1, তাহলে 1 থেকে আমি 0.80 বাদ দিব, তাহলে কত থাকবে? 1 মাইনাস 0.80। যেহেতু এখানে দশমিকের পরে 2 করা আছে সেহেতু এখানে 2 শূন্য দিতে হবে আমাকে, ঠিক আছে? তাহলে 0 2 থাকবে আর 1 চলে আসলে 1 1 0, তাহলে 0.20 থাকবে। তাহলে 1 থেকে 0.80 বাদ দিলে 0.20 থাকবে, এটা হচ্ছে পানির উপরের অংশ, ঠিক আছে? তাহলে 0.20 সমান কত মিটার? 4 মিটার। তাহলে 1 বা সম্পূর্ণ অংশ কত হবে? 1 আসলেই ভাগ হবে, 1 আসলেই ভাগ হবে, ঠিক আছে? তো 4 0.20 কে দশমিক তুলতে গেলে যেহেতু দশমিকের উপরে 2 ঘর আছে তার মানে 1 দিয়ে 2 শূন্য দিতে হবে। তাহলে 4 ইন্টু গুণ দিলে উল্টে যাবে 100 চলে যাবে উপরে আর 20 চলে যাবে। ও তখন তো আর 0.20 থাকবে না, থাকবে 20 চলে যাবে নিচে। 20 দিয়ে 100কে ভাগ করলে হবে 5, 4 5 20 মিটার। তাহলে 1 বা সম্পূর্ণ অংশ দৈর্ঘ্য কত? 20 মিটার, মানে তাহলে বাসটি সম্পূর্ণ অংশ দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। উত্তর হচ্ছে 20 মিটার। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং পেজটা ফলো করবেন।